This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ময়মনসিংহের পর রাজবাড়ী, বাংলাদেশে ফের হিন্দু খুন। দীপু দাসের পর এবার অমৃত মণ্ডলকে নৃশংস খুন। হোসেনডাঙ্গার পুরনো বাজার এলাকায় হিন্দুকে পিটিয়ে খুন। রাজবাড়ীর পাংশা উপজেলায় খুন হিন্দু যুবক অমৃত মণ্ডল। দীপু দাসের পর এবার অমৃত মণ্ডল একের পর এক হিন্দু যুবককে পিটিয়ে খুন বাংলাদেশে। বাংলাদেশে হিন্দু নিধন জারি। আজ উপদূতাবাসে শুভেন্দু বিকেল 4টায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে দেখা করবেন বিরোধী দলনেতা প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, আর কি ডিটেলস পাওয়া যাচ্ছে? দেখো, বারংবার শুভেন্দু অধিকারী উপ দূতাবাসে দেখা করার জন্য তিনি আবেদন করেছিলেন। শেষ পর্যন্ত তাকে সময় দেওয়া হয়েছে এবং আজ বিকেল 4টের সময় তিনি এবং আরো 5 জন সাধু সন্ত তারা যাবেন এবং দীপু দাসের ঘটনায় বাংলাদেশ সরকার ঠিক কি কি ভূমিকা পালন করেছে তার বিস্তারিত তথ্য তাকে দেয়া হবে, তেমনটাই ডেপুটি হাই কমিশনারের তরফ থেকে জানানো হয়েছে। এখন দেখার বিষয় যে সত্যি দীপু দাসের বিষয়ে শুভেন্দু অধিকারীদের অবগত করা হয় কিনা, এবং এরই মধ্যে যেহেতু বাংলাদেশে হিন্দুদের ওপরে অত্যাচার বাড়ছে, অমৃত মণ্ডলের খুনের ঘটনা নিয়েও শুভেন্দু অধিকারী আজকে কথা বলবেন কিনা আর সেদিকেই নজর রয়েছে প্রশাসনিক মহলে। তবে খুব স্বাভাবিকভাবেই গত কয়েকদিন ধরেই আমরা যে পরিস্থিতি দেখছি, বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের সামনে নিরাপত্তারও কঠোর চাদরে মুড়ে ফেলা হচ্ছে শুভেন্দু অধিকারীদের যাওয়ার। ধন্যবাদ প্রদীপ্ত। ইউনূসের আমলে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন রোজগারের ঘটনা। দিন কয়েক আগে ময়মনসিংহে দীপু দাস নামে হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে। রাজবাড়ীতে নৃশংসভাবে খুন করা হয়েছে অমৃত মণ্ডলকে। আর এই পরিস্থিতিতে দেশে ফিরেই সব ধর্মের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি তুললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, সব ধর্ম সব শ্রেণীর মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে দাবি তুললেন তারেক রহমান। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অকথ্য নির্যাতন, ইউনূস সরকারকে তোপ শেখ হাসিনা। অবৈধভাবে ক্ষমতা দখল করে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে ইউনূস বাহিনী। বড়দিনের ভাষণে ফের সরব ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি রীতিমতো আক্রমণ শানিয়েছেন ইউনূস সরকারকে। সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, আমরা এর আগেও দেখেছি শেখ হাসিনা বারংবার তিনি বাংলাদেশে যে অরাজকতা চলছে, যে একের পর এক হিন্দু নিধন চলছে, সেই নিয়ে একের পর বারংবার তিনি সরব হয়েছেন। বড়দিনে আবারও মুখ খুললেন শেখ হাসিনা। একেবারে বড়দিনে আবারও মুখ খুললেন শেখ হাসিনা এবং তিনি বলছেন যে মুজিবের যে বাংলাদেশ, যে স্বপ্ন, বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত করেছিল আওয়ামী লীগ, সেই তার যে স্মৃতি, সেই স্মৃতিকে সামনে রেখে তিনি বলছেন যে এই অবৈধ ভাবে ক্ষমতা দখল করে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে এই ইউনূসের বাহিনী। এবং এটা কোন দিন বলছেন? একেবারে বড়দিনের দিন একেবারে শেখ হাসিনা এই কথা বলছেন এবং তার পাশাপাশি এটাও বলছেন যে সংখ্যালঘুদের উপর যেভাবে অকথ্য নির্যাতন হচ্ছে, এই ইউনূস সরকার যেটা করছে তা কিন্তু কোনোভাবেই কাম্য নয়। এবং বিগত দিন তিনি যে দিনগুলো কাটিয়ে এসছেন, সেই দিনগুলো কি হয়েছিল, কিভাবে বাংলাদেশ হয়েছিল, তারপর বর্তমানে কি পরিস্থিতি, কোথাও যেন একটা বিচার করে তিনি বোঝানোর চেষ্টা করছেন যে এখন যে দিন রয়েছে বাংলাদেশে তা কোনোভাবেই তার স্বপ্নে আসে না এবং আগের যে দিনগুলো সেগুলো কিন্তু তার কাছে সোনার দিন, এটাই তিনি বোঝানোর চেষ্টা করছেন। ধন্যবাদ সুশোভন। নৈরাজ্যের বাংলাদেশ, পরপর হিন্দু নিধন প্রতিবাদে এবারে বড় অ্যাকশন হোটেল ব্যবসায়ীদের। মালদার পর এবার বাংলাদেশিদের জন্য হোটেল বন্ধ শিলিগুড়িতে। জাতীয় স্বার্থে সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন হোটেল মালিকরা। আগের সিদ্ধান্তই ছিল বাংলাদেশিদের প্রবেশ নিষিদ্ধ হবে শিলিগুড়ির হোটেলগুলোতে। মানবিকতার খাতিরে মেডিকেল ভিসা ও স্টুডেন্টসদের জন্য সেই সিদ্ধান্ত কিছুটা শিথিল করেছিল হোটেল সংগঠন। তবে বারবার পদ্মাপাড়ে 7 সিস্টার্স আর চিকেন স্নেক নিয়ে বিরূপ মন্তব্য, পরপর হিন্দু নিধন, আর এই নিয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য এবার শিলিগুড়ি হোটেলের দরজা বন্ধ। দীপু দাসের হত্যাকাণ্ডের পর প্রতিবাদে পরপর তীব্র প্রতিবাদ জানাচ্ছে হিন্দু সংগঠনগুলো। বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভে শিলিগুড়িতে ভিসা অফিস বন্ধ করেও দেওয়া হয়েছে। अभी जो हालत है बांग्लादेश में और जिस तरह का बयानबाजी बांग्लादेश की तरफ से चल रहा है, जो वहाँ के जो छुटपुट नेता है, जो उनका बयानबाजी जो चल रहा है, वो सिलीगुड़ी कॉरिडोर एवं नॉर्थ ईस्ट का 7 सिस्टर्स को लेके जो वो बातें या बयानबाजी कर रहे हैं, इसका हम लोग प्रतिवाद कर रहे हैं।
उसके चलते अभी से कोई भी मेडिकल वीजा में जो भी आते हैं उनको भी हम लोग रूम नहीं प्रोवाइड करेंगे, या टूरिस्ट वीजा स्टूडेंट वीजा में आते हैं उनको भी हम लोग रूम प्रोवाइड नहीं करेंगे। हमारा 182 होटल मेंबर्स हैं और इसके बाहर में 30, 40, 50 होटल हैं जिन्होंने ये कहा है कि ये लोग भी रूम नहीं देंगे। বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাস হত্যার তীব্র নিন্দা করলেন জাহ্নবী কাপুর। ময়মনসিংহে হিন্দু যুবককে পুড়িয়ে মারার ঘটনাকে বর্বরোচিত বলে ব্যাখ্যা করেছেন এই বলি অভিনেত্রী। ইনস্টা স্টোরিজে তিনি লিখেছেন, এটা পশু হত্যার শামিল, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। অভিনেত্রী আরও বলছেন, যদি আপনারা কেউ না জানেন তাহলে পড়ে দেখুন, ভিডিও দেখুন, প্রশ্ন তুলুন, তারপরেও যদি আপনার রাগ না হয় তাহলে বুঝতে হবে এই ভণ্ডামির জন্য একদিন আমাদের ধ্বংস হতে হবে। আর শুধুমাত্র জাহ্নবী কাপুরই নন, বর্ষিয়ান অভিনেত্রী জয়াপ্রদা তিনিও সরব হয়েছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে, সেখানে একের পর এক হিন্দু নিধন নিয়ে। সামনেই ভোট, খালেদা পুত্র তারেক রহমান আসতে ভিন্ন স্রোতে বাংলাদেশের রাজনীতি। এবার আর একা নির্বাচন লড়তে চায় না বাংলাদেশের ছাত্রদের দল এনসিপি। এর আগে বিএনপির সঙ্গে সমঝোতা করতে চাইলেও সায় দেয়নি বিএনপি। এখন জামাতের সঙ্গে জোট করে নির্বাচন লড়তে চাইছে জুলাই আন্দোলনের দল। জামাতের সঙ্গে আসন সমঝোতার আলোচনা চলছে বলে খবর। অন্যদিকে দেশে তারেক ফেরার পর ফের একবার তারেকের কাছে সমঝোতার বার্তা নিয়ে যাবে এনসিপি। সুমন রয়েছেন আমাদের সঙ্গে, আমরা সরাসরি চলে যাবো একবার সুমনের কাছে। সুমন, এই বিষয়টা গতকালই আমরা দেখেছি, তারেক রহমান 17 বছর পর তিনি তার নিজের দেশ বাংলাদেশে ফিরেছেন এবং তারপরেই তিনি সর্বধর্ম সমন্বয় নিয়ে সবাইকে নিয়ে চলার বার্তা দিয়েছেন। ভারত বন্ধু দেশ, তারও বার্তা তিনি খোলা মঞ্চে না দিলেও আকার ইঙ্গিতে তিনি সেই বার্তাও দিয়েছেন ইতিমধ্যে। এই যে ফেব্রুয়ারিতে যে বাংলাদেশে নির্বাচন হতে চলেছে, তার আগে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিক সমীকরণ কি দেশে? দেখো, বাংলাদেশে মূলত এখন 3টি রাজনৈতিক দলের আধিক্য। আমরা আওয়ামী লীগকে বাদ রাখছি, তাহলে বিএনপি যেটা সবচেয়ে বড় দল, যাদের সরকারে থাকার আগে অভিজ্ঞতা রয়েছে, তারপর জামাত এবং নতুন দল এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। এই যে জুলাই আন্দোলনের ফলে যে জাতীয় নাগরিক পার্টি গঠন হয়েছে এবং এই জামাত, এরা মূলত উগ্রপন্থী এবং কট্টরবাদী, এমনটাই কিন্তু মনে করেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। সেই জায়গায় এনসিপি নিজের লড়ার ক্ষমতা নেই সামনের নির্বাচনে, তাই তারা আয়দার জামাত আর বিএনপির ছাতার তলায় আসতে চাইছে। বিএনপি আগেই কিন্তু এই এনসিপিকে রিজেক্ট করেছে, কিন্তু তারপরে তারা জামাতের সাথে সমঝোতা এগিয়ে নিয়ে যাচ্ছে। প্যারালালি যেহেতু তারেক দেশে ফিরেছেন বিএনপির সর্বোচ্চ নেতা খালেদা জিয়ার পরে, তাই তারেকের সঙ্গেও তারা আলাপ আলোচনা চালিয়ে যেতে চায় এবং চায় যে কোনোভাবে সরকারের অংশ হতে। তার কারণ বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের কিন্তু রুট স্তরে সংগঠন রয়েছে এবং যাদের সরকারে থাকার অভিজ্ঞতা রয়েছে, নির্বাচনের অভিজ্ঞতা প্রচুর রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এখন এই জুলাই আন্দোলনের যে ছাত্র নেতারা, যাদের এই আন্দোলনের পরে এই অন্তর্বর্তী সরকার আসার ফলে উগ্রবাদী, কট্টরপন্থী, মৌলবাদীদের দাপট বেড়েছে বাংলাদেশে, তারা এখন কিন্তু কোথাও চাইছে বিএনপি যেন তাদের জোটে নিয়ে নেয়।